আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে গোটা দেশ এবং জাতিকে ইসলাম শূন্য করার জন্য যে মহা ষড়যন্ত্র বহু আগে থেকে শুরু হয়েছে তার বাস্তব প্রমাণ আমরা এখন মাত্র হাতে পেয়েছি। কিন্তু এর আগে থেকেই অনেক ভিতর থেকে গভীরভাবে শুরু হয়েছে। এবং ভাই শাহ আলম আরো বললেন যে পাঠ্যপুস্তকে যেগুলো লেখা আছে এগুলো যদি এইভাবে ঠিক মতো না পড়ানো হয়, কোন শিক্ষক এর মধ্যে কোনো পরিবর্তন করে, বই পুস্তক চেঞ্জ করে, কোনো অন্যরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, সে আইনত দণ্ডনীয় অপরাধ করবে। এই আইনও পাশ করা হচ্ছে। আমাদের এই জাতি যদি এভাবে দিন ইসলাম থেকে বেরিয়ে আসে, আমাদের ভবিষ্যৎ বংশধর এই দেশে যদি শিরক এবং অবৈধ যৌনাচারের দিকে রওনা হয়ে যায়, এই তামসা কি আমরা বসে বসে দেখব? এই যে অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, আপনারা সবাই আবদার করেছেন দেশে এবং বাইরে ওলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে হবে। আপনারা চান কিনা? ওলামায়ে কেরামের এই যাত্রা অব্যাহত রাখতে হবে। এবং এই জন্য আপনাদের আজকে যেভাবে আপনারা সরব উপস্থিতি প্রমাণ করেছেন, এবং আমাদের মুরব্বী আগেই বলে গিয়েছেন যে আমাদেরকে এই প্রথম এবং শেষ এইরকম একটা প্রতিবাদ মিছিল করে শেষ করে দিতে হবে। এত বড় ষড়যন্ত্র বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম এবং আন্দোলন কি পরিমাণ করে যেতে হবে, আমরা কি এগুলো সব সিরিয়াসলি কনসিডার করছি? আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে। আমার আশঙ্কা কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতকে আল্লাহ তাআলা কিভাবে গজব দিয়ে হালাক করেছেন। মাত্র এই 2-3 সপ্তাহ আগে ভূমিকম্পে আমাদের দেশে ঢাকা শহরে 6.7 নাকি 9 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল রেক্টার স্কেলে। মাত্র 7 পয়েন্টে গেলে বা তার উপরে গেলে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে মাটি চাপা পড়ে যেত। যেভাবে কওমে লূতকে, কওমে আদকে, কওমে সামুদকে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন। সেই দিকে আমরা, আমাদের দেশে এখনো লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বন্ধু আছে, ছেলে মেয়েরা আছে, ভাই ভাতিজারা আছে। এই দেশকে, এই জাতিকে আমরা এভাবে ছেড়ে দিতে পারি? গজবের মুখে ঠেলে দিতে পারি? আসুন সকল তরিকায় যেভাবে আমরা পারি এই জাতির উপর থেকে অভিশপ্ত এই শিক্ষা ব্যবস্থা দূর না হওয়া পর্যন্ত আমরা কেউ আমাদেরকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিন্ত বসে থাকবো না। আমরা আমাদের সংগ্রাম আজকে থেকে শুরু করলাম। যতক্ষণ পর্যন্ত এই শিক্ষানীতিকে উঠানো না হবে, যে বই যেখানে ছিল সেখানে ফেরত না আনা হবে, আমরা ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ওলামায়ে কেরামকে তৌফিক দান করুন। দেশে এবং বিদেশে তারা এই নেতৃত্ব দিয়ে জাতিকে আল্লাহর এই গজব থেকে রক্ষা করে রহমতের দিকে নিয়ে আসুন। আমরা তাদের সঙ্গে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।